কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। সবাই ভালো তো তাতে তো চলে আসার মতো একটা ভিডিও জমজম করে আজকে ভিডিও সবাই জানেন, ভিডিও সবাই দেখতে পারো। অনেকদিন হয়ে গেল, 20-25 দিন হতে গেল, তার ভিডিওই নিয়ে চ্যানেলে। তোমরা ভাবতে পারো মালটা মরেই গেছে। না না, তো মরেনি, বেঁচে আছে, একটু একটু সমস্যার মধ্যে ছিলাম, সেই কারণে ভিডিও আসতে পারে। তাও তো চলো আজকে চলে এসছি, কোনো অসুবিধা নেই, আজকে একটু আলাদাই এনজয় হবে, ঠিক আছে? তাও তো চলো বেশি ঝাড় পাকামো না করে সোজা ভিডিওর দিকে এগোনো যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। নমস্কার দিদি। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। দিদি, গোপন সূত্রে শুনতে পারলাম যে মোদি বাবুরা বলছে 2026-এ নাকি দিদি চলে যাবে, মানে তুমি নাকি 2026-এ চলে যাবে। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও, মোদি বাবু তুমি যাবে আগামী দিন। তাদের যে আগামী দিনে তোমার পরিকল্পনাটা কি সেটা তো বলো। বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিক ভাবে সেটা। এই তো দিদি, কাজ একটা তুমি করেছো। দেশ চালাতে গেলে পরে হিন্দি ভাষা জানতে হয়, হিন্দি ভাষা। তুমি তো সেটা হিন্দি ভাষায় সেটা বলতে পারো না, তা তুমি দেশ চালাবাটা কেমবালায়? হ্যাঁ, কি আছে আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। তাই নাকি দিদি? আমি গুজরাটি ভাষায় আমি জানি, আমি কথা বলতে পারি। আর গুজরাটে গিয়ে আমি ভাষণ দেবো, আমি গুজরাটি ভাষা লিখে নেবো আমার ভাষায়, আমি সেটা পরে বক্তৃতা দেবো। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস, আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম। আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, কারণ আমি রাশিয়ায় 3 বার গেছি, আমি শিখেছি একটু। আমি নাগামিজ জানি, কারণ আমি নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি। আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি, আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি, আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি, আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি। তার মানে তুমি মোটামুটি সব ভাষাই পারো। তাদের একটা সমস্যা হয়ে গেছে, ইউটিউবে দেখতে দেখতে একটা ভিডিও পাইছি। হ্যাঁ, একটা মহিলা গান করছিল, আর কি গান করছিল সেটা তো আমি বুঝতে পারি নাই। সেই গানটা তোমাকে শোনাচ্ছে আগে, তারপরে তুমি বলো এবার কোন ভাষার গান। হ্যাঁ, তারপরে তুমি আমাকে একটু বলো। দিদি, তুমি ইনার ভাষা তুমি বুঝতে পারো না, তো তুমি তো বললে তুমি তো সব ভাষাই জানো, তাহলে ইনার ভাষা বুঝতে পারবো না, তা আমিই বুঝতে পারি না, তা তুমি সাথে কি বুঝতে পারবা? সেদিন যাই হোক না কেন, তা ইনার ভাষা একটু কঠিন ভাষা, সেই কারণে তুমি বুঝতে পারো নাই। তাদের ওই তোমার টেবিলে দাও একটা ইংলিশ বই আছে, তুমি তো ইংলিশ তো ভালোই পারো, তাদের ওই টেবিলে ওই বইতে কি কি লেখা আছে একটু পড়ে শোনাও তাড়াতাড়ি। পোল্যান্ড, স্লোভাক, জলদি বল। স্লোভাক, सेंटर फ्रूट कैसी जीभ लपलपाई। ও দিদি, একটু সমস্যার মধ্যে পড়েছে। হ্যাঁ, এই কলকাতার লোকজনের কাছে চাকরি নাই, কোনো শিল্প নাই, যা ছিল মোটামুটি দুর্নীতির জন্য তার সব গেল। হ্যাঁ, এখন যারা বিয়ে করি নাই তারা তো বাইরে চলে যাচ্ছে, আর যারা বিয়ে করে ফাঁসিয়ে গেছে তারা তো মোটামুটি বাড়ি রয়েছেন। তারা তাদের সংসার, তাদের ছেলে মেয়েকে কিভাবে বড় করবে, কিভাবে পড়াশোনা করাবে, তারা করবেটা কি? হ্যাঁ, তাহলে যদি তোমার হাতে বা তোমার মাথার মধ্যে যদি তোমার ঝুলির মধ্যে যদি কোনো বুদ্ধি থাকে, তাহলে যদি একটু বলতে পারো, তাহলে যদি তারা মোটামুটি একটু বাঁচতে পারে। হ্যাঁ, তাই তোমার হাতে যদি কিছু বুদ্ধি থাকে একটু বলো তো, তারা কি করে খাবে এখন বর্তমানে? 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন। 1 লাখ টাকাতে দোকান তৈরি? আরে কিসের দোকান তৈরি করতে বলবো দিদি? কার কি দোকান সেটা তো বলো ক্লিয়ার করে। আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, ঠিক আছে, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি। এই সর্বনাশ করিছে দিদি, তুমি এই কও কি চার দোকান করতে কত লাস্টে? হ্যাঁ, সে ঠিক আছে দিদি, যারা পড়াশোনা করি না, অশিক্ষিত মূর্খ, তারা চার দোকান করতে পারে। কিন্তু দিদি যারা পড়াশোনা করিছে, যাতে গ্র্যাজুয়েট ফার্স্ট মাস, ঠিক আছে, যারা চাকরিও করিছে, এই দেখো না, এই 26,000 চাকরি যে চলে গেল, তারা কি দিদি ওই চার দোকান করবে নাকি? হ্যাঁ, ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করব। তা দিদি একটা চার দোকান করে হ্যাঁ কয় টাকাই বা ইনকাম হবে না, তাতে কি দিদি সংসার চলবে না? হ্যাঁ, চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এই চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী, আমি কোনো পয়সা নিই না, আমি মুখ্যমন্ত্রী, প্রথম চা বিক্রি করছি। পয়লে নারী পিছলে দর্শনদারি। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দিদি ব্যাপারটা কিরকম হলো? আমাদের এই বাংলায় দিকে দিকে উঠছে সোর।
কিরকম হলো? হ্যাঁ, শুভেন্দু কাকা তোমাদের নিয়ে এ কি শুরু করেছে? হ্যাঁ, এ ছন্দ মিলে মিলে কি করছে? তা তুমি দিদি কিছু কবা না নাকি? गली में शोर है, बीजेपी का सब चोर है। আর যারা বড় বড় কথা বলছে তাদের ফোটা মুখ আমি ভোতা করে দেবো। ফোটা মুখ আমি ভোতা করে দেবো। কি দিদি শুভেন্দু কাকা নাকি এখানে রুদ্রনীল দাদাও কি শুরু করেছে শুনিছো? হ্যাঁ, তোমাদেরকে নিয়ে বলছে নাকি তোমাদের দল যারা করে তারা নাকি সাধারণ ওই বিড়ির প্যাকেট নাকি লুঙ্গির বাস থেকে নাকি চুরি করে নিচ্ছে। তা দিদি দেখো ভিডিওটা। ভাবছেন যে লুঙ্গিতে তো পকেট নেই, না আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম। আমাদের একজন সংখ্যালঘু চাচা এসেছিলেন, তার বাড়ির 3 জন মহিলাকে নিয়ে আমার কথা শুনতে। আমি যখন বললাম যে রাস্তা দাঁড়িয়ে সভা শুনছেন, তৃণমূল ঘুরঘুর করছে, মানি ব্যাগ ছেড়ে দেবে, সামনের পকেটে নিয়ে আসুন। আমাকে হেসে চাচা বলে লুঙ্গি পরিয়ে এসেছি, আমার ভয় নাই। কিন্তু যেই আমি সভা শেষ করে গাড়িতে উঠছি, চাচা দেখে হাত দেখাচ্ছে, আমি গেলাম, তার মেয়ে খচান করে ছবি তুললো। চাচা কানে কানে কি বললো, শালো ব্যাটো শালো না লুঙ্গি ওখান থেকে সালা বিড়ি প্যাকেটটা সেরে দিল। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। তা দিদি এইসব কথা এখনো সাইডে ফেলে দাও, ঠিক আছে? কথা এটা যে তোমার আমি আগেও কইছিলাম যে দিদি একটা চাকরি দাও, চাকরি দাও। তোমার পায়ে হাত পায়ে ধরেছি দিদি, তুমি কিন্তু চাকরি তুমি দাও নাই। তা দিদি অনেক ভেবে চিন্তে দেখলাম এই চাকরি তো তুমি দিবা না, আর না দিলি পারে তাহলে দিদি এক কাজ করি তোমাকে দলেই নাম লিখাই। তা দিদি ওই চোরের দলে নাম লিখাবো। হ্যাঁ, তা দিদি কোন জায়গায় যাইয়ে অ্যাপ্লিকেশন করবো, মানে ওই ফর্ম ফিল আপ করবো, সেটি যদি ওয়েবসাইটটা যদি একটু বলিয়ে দিতে বেশ ভালোই হতো দিদি। বলো তো দিদি তোমার ওই ওয়েবসাইটের নাম? www.com wb.com gov.com https এত বড় দিলে যদি ছেলেমেয়েরা ভুলে যাবে। দিদি, ও দিদি কি বলে? দিদি, একটা কথা গোপন সূত্রে শুনতে পারলাম, এটাই যে তোমরা 2026-এ নাকি ভোটে গোল্লা পাবা। এই গোল্লা মানে রসগোল্লা পাবা। এমন গুত্তনি দেবো না। আমি আবার দিদি তোমার কি করলাম? তুমি আমার এরকম ভাবে গুত্ত নিদবা কেন? হ্যাঁ, আমি তো তোমার কিছু কই নাই। হ্যাঁ, কারণ তোমার রাজ্যেরই কিটা যেন একটা গান লিখিছে। হ্যাঁ, তুমি ওই ভোটে গোল্লা মোল্লা পাবা কি, তাদের আমার কথা যদি তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, তাহলে এই গানটা শোনো এবার। বেশি ভাষণে বড়, উন্নয়নে ছোট, পেতে পরিষেবা নেতাদের পকেট ভরো। বেশি ভাষণে বড়, উন্নয়নে ছোট, পেতে পরিষেবা নেতাদের পকেট ভরো। তাই তো বলি বেশি সাবধান, বেশি 26-এ পাবে গোল্লা, ও বেশি 26-এ পাবে গোল্লা। কখনো গরু পাচারে, কখনো কয়লা পাচারে, কখনো SSC-তে তোলামূল ঘপলা করে। তাই তো বলি বেশি সাবধান, বেশি 26-এ পাবে গোল্লা, ও বেশি 26-এ পাবে গোল্লা। রাজ্য হলো নই রাজ্য, করেনি পিসি কোনো কদর। টাকার পাহাড় হাটের তলায়, পিসির মন্ত্রী বানায় খবর। দেশে বা বিদেশে পিসি হেসে দেয় কত ঢপ। জনতার টাকায় ফরেন বেড়ায়, লাভের বেলায় মিথ্যে বকবক। পিসির তোলামূল দল চুরিতে টুই টুম্বুর, দুর্নীতির নেশায় হয়ে থাকে চুর। সইবে না আর বাংলা, পিসি 26-এ পাবে গোল্লা, ও পিসি 26-এ পাবে গোল্লা, ও পিসি 26-এ পাবে গোল্লা, ও পিসি 26-এ পাবে গোল্লা। দেখো দিদি, দেখো তোমারই রাজ্যের পাবলিক তোমাকে নিয়ে গান বানাচ্ছে, তোমাকে নিয়ে ট্রোল করছে, তারপরে দিদি তুমি তাদেরকে কিছু বলবে না? সোশ্যাল নেটওয়ার্কে ভেঙে ভেঙে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই,
ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। আমি শুধু খাই খাই লিখছেন। नहीं না দিদি সেরকম কিছুই না। ওই ব্যাপারটা কি আসছে, ওই ওয়েস্ট বেঙ্গল পাবলিক দিদি বর্তমানে খেপে আছে তোমার পরে। হ্যাঁ, খেপে থাকার কারণ কি, আর্থিকের ঘটনা, তারপরে 26,000 চাকরি গেল, গরু চুরি, ঠিক আছে। তারপরে আবার এই 2 দিন আগে ওই বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষক, হ্যাঁ, তাদেরকে কায়দা মতো কেলিয়ে এসে মাথা ফাটিয়ে দিয়েছে তোমাদের পুলিশ, তাদের ঠ্যাঙা তো ভেঙে টেঙে দিচ্ছে। হ্যাঁ, সেই কারণে পাবলিকই খেপে গেছে বর্তমানে। হ্যাঁ, ওইভাবে রাগ টাগ করলে কি হয়, বোঝো না নাকি? জায়গাটার জন্য দায়ী তো সরকার, স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ। তারা নিজেদের দোষ নিজেদের ঢাকার জন্য আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলি দিতে হচ্ছে, রক্ত ঝরছে। চকডাস্টার হাতে থাকার কথা ছিল ক্লাসরুমে। রোদ ঝড় বৃষ্টি থেকে পুলিশের লাঠি উপেক্ষা করে হকের চাকরি আদায় করতে পড়ে রয়েছেন রাস্তায়। আমার এখানে লেগেছে, এখানে ফ্র্যাকচার হয়েছে, আর পিঠে লেগেছে, পিঠে আমার 2টো আঘাতের চিহ্ন আছে। পুলিশ মারধর করেছে। আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ। এরপরেও পুলিশের দাবি তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করে। দেখিছো তাহলে কুত্তার মতন কিভাবে ফারাইছে তোমার পুলিশ। হ্যাঁ, আরে ওরা তো শিক্ষক, হ্যাঁ, ওরা ন্যায় পাওয়ার জন্যই তো ওরা ধন্না মন্না দিচ্ছে। হ্যাঁ, তাই বলে কি এরকম ভাবে কুত্তার মতন ফাড়াতে হবে নাকি? ফারাইছে তা মাথা ফাটাই দিচ্ছে। হ্যাঁ, তাতে এই যদি সবকিছু দেখার পরে পাবলিকই টুকটাক করে 2-1টা রিমিক্সের গান টান বানাচ্ছে, হ্যাঁ, তার জন্য যদি আমি একটা কথা তোমারে করছি, যা খারাপটার মনে করি না, ওই মানে লোকজন খেপে গেছে তো বর্তমানে। দিদি তুমি এক কাজ করো, 2026 ওই গোল্লা টোল্লার ভয়ে যদি তোমার যদি থাকে, তাহলে তুমি এক কাজ করো, ওই কোনো মন্দিরে যাই একটু পুজো অর্চনা করো, তাহলে দিদি যদি 2026 জিততে পারো, আমার কথা তুমি শোনো। হ্যাঁ, নাহলে সাথে গুল্লাই পাবা। তাহলে যাও মন্দিরে যাই পুজো মুজো দাও, তাহলে দিদি যদি জিততে পারো, বুঝতে পারিছো? হ্যাঁ, কারণ দিদি ওই শালা সব অভিশাপ দিচ্ছে, বুঝতে পারছো? ওই যদি পুজো দাও তাহলে ওই একটা অভিশাপ কাজে হবে না, ঠিক আছে? যাও মন্দিরে একটু পুজো দাও। शिवा क्षमा धत्री सदा नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। এ কি রকম হলো দিদি? হ্যাঁ, পুরোইটা মন্ত্র করছে, আর তুমি একটা মন্ত্র করছো, ব্যাপারটা কি হলো? কি হলো দিদি? আমি তো বুঝতে পারলাম না। আরে সর্বনাশ করেছে তো, পুরোহিত তো সাদা চুপ হয়ে গেছে দিদি, সাদা পুরোহিতকেও চুপ করে দিয়েছে। দিদি আমাদের আল্ট্রা লেজেন্ড পুরো +5 ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্তানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। জয় মা দক্ষিণা কালিকা। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी তো ভিডিওটা এটুকুই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঝমঝম করে করতে হবে। ভিডিওটা মানে একটু এন্টারটেনমেন্ট করো, ঠিক আছে? নিয়ে দৌড়োদৌড়ি ছুটাছুটি করার দরকার নাই। তাও তো আমি এটাই বুঝি না, ইউটিউবের মাঝে মাঝে আমরা জ্বর কাশি ঠান্ডা সর্দি সব লাগিয়ে থাকে। হ্যাঁ, ইউটিউব মাঝে মাঝে সাথে রিস্ক পাঠায় না, একদম ডাউন করে দেয়। হ্যাঁ, 2-4 হাজার পাঠানোর পরে কমাই দেয়, মানে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। তা দোস্ত সাবস্ক্রাইব করার পরে সবাইকে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইবটা করার পরে পাশের বেল আইকনে টং টং করে বাজিয়ে দেবে, তাহলে কি হবে, নোটিফিকেশন ঝমঝম করে চলে যাবে। নাহলে তার সমস্যা, তার জন্য রিচ যাচ্ছে, তোমাদের মেসেজ নোটিফিকেশন কিছুই যাচ্ছে না হয়তো। তা দোস্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো। ওকে, বাই।